পচা মাছ রং দেয়, ইন্ডিয়ান মাছ দেশি কয়, এই কই মাছে কালার দেয়, শিং মাছে কালার দেয়, সব মাছে কালার দেয়। মাছের কাঁচা কালো দেখা যায় না, ডাল করে দিলে তো কি তো 50 টাকা বাইরে গেল, বুঝলেন না? সে হয়তো বরফ দিবে আর হয়তো আপনার পানি দিবে, এটাও তার ওজনে কম দেওয়া। আলো ঝলমলে মাছের বাজার থেকে তাজা মনে করে একটি মাছ কিনে বাসায় ফিরলেন, কিন্তু মাছ ধোয়ার সময়ই বেরিয়ে এলো রং। যে লাল কাঙ্ক দেখে নিশ্চিত হয়েছিলেন মাছটি টাটকা, সেটি ছিল কৃত্রিমভাবে রাঙানো। সম্প্রতি রাজধানী কাউরান বাজার কিচেন মার্কেটের মাছ বিক্রেতা আব্দুল করিমের বিরুদ্ধে মাছের কাঙ্কয় রং মিশিয়ে পচা মাছ বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। বাজারের ভিতরে, মার্কেটের ভিতরে আপনার রং দেওয়া নিচে মাছের রাজশাহীর মাছ, এটা 100% গ্যারান্টি। রং মানে রাজশাহী তেমন দিতে পারে, একটু মিশ হইতে পারে, এটাই। অভিযোগ অস্বীকার করলেও অফ দ্য রেকর্ডে ইনকিলাবের অনুসন্ধানী সাংবাদিককে চা নাস্তা খাওয়ার প্রস্তাব দেন ওই মাছ বিক্রেতা। শুধু রং মিশিয়ে মাছ বিক্রি নয়, কাউরান বাজার সহ রাজধানীর বিভিন্ন মাছ বাজারে রঙিন আলোর মাধ্যমে মাছকে আরও তাজা দেখানো, বরফ পানিতে ভিজিয়ে ওজন বাড়ানো, মাছ কাটার সময় ডিম কিংবা ভালো অংশ রেখে দেওয়া এবং নরম মাছ ফ্রিজিং করে শক্ত করে বিক্রির অভিযোগও রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষজ্ঞদের মতে খাদ্য উপযোগী নয় এমন শিল্প কারখানায় ব্যবহৃত বা অজানা রাসায়নিক রং মাছে ব্যবহার করা হলে তা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। দীর্ঘদিন এ ধরনের রংযুক্ত খাবার খেলে লিভার, কিডনির ক্ষতি, অ্যালার্জি ও হজমের সমস্যা, এমনকি ক্যান্সারও হতে পারে। যে জায়গা থেকে আসে ওরাই মিক্সচার করে দেয়, কারণ ওই যে মাছের কাঁচা কালো দেখা যায় না, ডাল করে দিলে তো কি তো 50 টাকা বাইরে গেল, বুঝলেন না? এই কাম করে বাজারে তেমন কেউ করে না, এটা ওই যে জায়গা থেকে আসে মালটা ওরাই করে দেয় এই কাম করে। যেমন পচা মাছ রং দেয়, ইন্ডিয়ান মাছ দেশি কয়, দেশি মাছ শরীয়তপুরা কয়, এই কই মাছে কালার দেয়, শিং মাছে কালার দেয়, সব মাছে কালার দেয়। কালারটা চেঞ্জ হলো, চকচকা কালার হলো। আরো তো মাঝে মাঝে থেকে ম্যাজিস্ট্রেটে রেট দেয়, ওখানে পরীক্ষা করে দেখে আবার ধরেও নিয়ে যায়। চিংড়ি মাছ আবার এতুম করে দিয়ে ওঠে, ওগুলো রং চক না, মনে হয় প্যাকেটের মতো ঢুকাই দিল, দিয়ে মনে হয় বললো ভাই ভালো মাছ নিয়ে যান, একজন নিয়ে চলে গেল। মাছ বাজারে মাছ কিনতে এসে প্রতারণার শিকার হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেক ক্রেতাও। তাদের অভিযোগ, বাজারে সাধারণ ক্রেতাদের পক্ষে আসল, নকল বা তাজা বা পচা মাছ চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। আমরা বুঝতে পারি না কী ধরনের লাইট ইউজ করছে বা কালারের জন্য অনেক সময় মাছের রং চেঞ্জ হয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু এখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে। হয়তো বা বরফ দিয়ে শক্ত করে ওই সময় আমরা নেই, বরফটা ছেড়ে যাওয়ার পরে ওইটা নরম হয়ে যায়। আসলে মাছটা নরমই ছিল, অ্যাকচুয়ালি মাছটা নরম বা পচা, কিন্তু বরফ দেওয়াতে আমরা বুঝতে পারি না। তারপরে বাসা নিয়ে অনেক সময় দেখা যায় যে ধুইতে গেলে বা মাছটা একদম গলে গেছে এরকম, কিন্তু নিছি যখন তখন ঠিকই তাজা নিছি। এসব অভিযোগ নিয়ে আমরা কথা বলি কাউরান বাজার কিচেন মার্কেটের মৎস্য ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আব্দুল কাদির ঢালির সঙ্গে। তিনি বাজারের কিছু অনিয়মের অভিযোগের সত্যতা স্বীকার করেন, একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সে হয়তো বরফ দিবে আর হয়তো আপনার পানি দিবে, এটাও তার ওজনে কম দেওয়া। এখান থেকে আপনি মাছটা কিনছেন ডিম ছাড়া, ডিম হয়ে গেছে, পারলে এরা সুযোগে রেখে দেয়। তা আমরা এই নিয়ে আইন কড়াকড়ি আছে। তো আমি এই মাত্র আজকে 5 থেকে 6 বছরে একজন পাইছি, এরা 1 মাস আমরা দণ্ড দিছি, তার দোকান বন্ধ থাকবে। আমাদের মার্কেট পরিচালনা যেন আমাদের মার্কেটে বদনাম না হয়, এর জন্য আমরা 10টা আইন করছি আমাদের কমিটির মাধ্যমে, যা সরকার পারে না আমাদের চেষ্টায় যা আমরা করছি। আপনি অভিযোগ করছেন ওই দোকানদারে মাছ সাথে সাথে মাছটা রিটার্ন নেওয়া, এই বিষয়গুলা আমরা সচেতন এবং আমরা ঐক্যবদ্ধে এগুলো কাজ করার চেষ্টা করতেছি। রঙিন আলো, কৃত্রিম রং, ওজনে কারসাজি কিংবা মাছ কাটার সময় প্রতারণা, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে প্রতিদিনই ক্ষতির মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। বাজার ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এমন প্রতারণা বন্ধ হবে না বলে মনে করছেন ভুক্তভোগীরা। মহিউদ্দিন আহমেদ তানভীর, দৈনিক ইনকিলাব, ঢাকা।